বেশ কিছুদিন আগে আমরা জুমায় আলোচনা করেছিলাম যে আমাদের পাঠ্যপুস্তকে শরীফ শরীফার একটি বিষয় এসেছিল, সেটা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ গবেষণার জন্য একটি টিম গঠন করা হয়েছিল, কমিটি গঠন করা হয়েছিল। তো যেই কমিটির মধ্যে আলেমদের অংশগ্রহণও ছিল। তো সেই শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ কমিটি মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে যে এই শরীফ শরীফার গল্প এটা বাদ দেওয়া হোক। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা কি বাদ দেওয়া হোক? এগুলো তো আপনারা বুঝবেন না। আপনারা কেন বুঝবেন না? এটা দিলে কি আর না দিলে কি, ওকে আমার পড়ার বিষয়। আর আপনি তো মরবেন কয়দিন পরে, চিন্তা করতে হবে আপনার জেনারেশন নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে, নাতি নাতনি নিয়ে, ঠিক কিনা ভাইরা? আবার নাহলে নিজে হাজি হয়ে কবরে ঢুকবেন আর পোলাপান হয়ে থাকবে একেবারে আলটা। কথা বুঝেন নাই? তো এটা আমাদের শুকরিয়া আদায় করা উচিত এবং দোয়াও করি আল্লাহ তাআলা বিশেষজ্ঞ কমিটিকে যেমন বুঝদান করেছে, আল্লাহ তাআলা যেন যারা উচ্চপদস্থ কর্মকর্তা আছে মন্ত্রণালয়ের, আল্লাহ তাআলা তাদের মাধ্যমেও যাতে করে এই বিষয়টাকে উজ্জ্বল করতে সহযোগিতা করে। সবাই বলেন আমিন। প্রিয় ভাইরা, আবার হিজরা, ট্রান্সজেন্ডার এই বিষয়গুলো নিয়ে অতীতে অনেক আলোচনা হয়েছে, নতুন করে আলোচনার কোনো প্রয়োজন নেই। তবে আমরা আমাদের অধিকারগুলো সঠিকভাবে মানুষকে দিতে পারছি না। কর্মমুখী শিক্ষা, দিনমুখী শিক্ষা, যারা আমরা দিন নিয়ে গবেষণা করছি মাদ্রাসায়, অনেক সময় অনেক মানুষ জিজ্ঞেস করে যে হুজুর ছেলেকে মাদ্রাসায় পড়াবো না স্কুলে পড়াবো? আলহামদুলিল্লাহ, অনেক অভিভাবক এখন সন্তানদেরকে মাদ্রাসায় দিচ্ছেন শুধুমাত্র নীতি নৈতিকতার কারণে, চাকরি বাকরির কারণে না। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসায় ছাত্র বাড়ছে, এটা তো এখনকার মানে যারা গবেষক তারাই বলতেছে যে মাদ্রাসায় ছাত্রছাত্রী বাড়তেছে, স্কুলে কমতেছে। কারণটা কি? এলাকার ভিতরে আগে পরীক্ষা দিলে জিপিএ 5 পাইতো কম, মানে যেটারে পাইতো জিপিএ 5 ও 5 মহল্লা থেকে মানুষ দেখতে আসতো। আর এখন যারে জিজ্ঞেস করতেছি সেই জিপিএ 5, হয়তো বা মেধা ভালো হয়ে গেছে আর কি, আলহামদুলিল্লাহ। জিপিএ 5-এর তো অভাব নাই, কিন্তু মনুষ্যত্বের, মানুষ এবং মনুষ্যত্বের শিক্ষার বড় অভাব আমাদের ভেতরে, ঠিক কিনা ভাইরা? এই জন্য কোটটায় পড়তেছি, শিক্ষিত আমরা হচ্ছি, কিন্তু আসল মনুষ্যত্বের মানুষ আমরা হতে পারছি। হিংসা বাড়ছে না কমছে? জোরে বলেন তো। অহংকার বেড়েছে না কমেছে? বাপ মাকে অবমূল্যায়ন করার সংখ্যা বেড়েছে না কমেছে? পর্দাহীনতা, চুরি বেড়েছে না কমেছে? সব কিছু বাড়ছে। কেন? শিক্ষিতর হারও তো বেড়েছে। আগকার বুড়া মানুষগুলো এত শিক্ষিত ছিল না। এখন শিক্ষিত অনেক মানুষ আমরা হচ্ছি, কিন্তু শিক্ষার যে মূল দাবি এটা আমরা বাস্তবায়ন করতে পারতেছি না। এই জন্য কর্মমুখী, দিনমুখী শিক্ষা এটা আমাদের দরকার। শুধুমাত্র পড়লাম, আচ্ছা গাধার পিঠে যদি মনে করেন 2 মণ ওজনের 200 কিতাব আপনি তুলে দেন, ছোট ছোট 200 কিতাব 2 মণ ওজন গাধার পিঠে তুলে দিচ্ছেন, গাধা কি করে? লাকড়িও টানে, আবার যদি বই উঠায় দেন ও বইও টানবে, আবার যদি আটার বস্তা তুলে দেন এও টানবে। গাধা কি জানে পিঠের উপরে বাঁশ নাকি বই নাকি আটার বস্তা? জানে? গাধার কাজ হচ্ছে টানা, এই জন্য টানে চলে যাচ্ছে। আপনি যদি শিক্ষিত হন, কি শিক্ষা আপনার ভেতরে আছে, কোন জ্ঞান আপনি বহন করছেন, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনি কোন জ্ঞান আপনার ভিতরে নিয়ে চলতেছেন। কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, মাসলা মাসাইলের জ্ঞান, না কোন জ্ঞানটা আপনার ভিতরে আছে? আর যদি কোন জ্ঞান আপনার ভিতরে আছে আপনি বাইর করতে না পারেন, ওই গাধার মতো আপনার অবস্থা হবে। পিঠের ওপর আটার বস্তা, বইয়ের বস্তা নাকি বাঁশের বস্তা, এটা আপনি জানলেন না, ওই গাধার মতো আপনার অবস্থাও তাই হবে। গাধা যেরকম গন্তব্যহীন, আপনি ওইরকম গন্তব্যহীন হয়ে যাবেন, ঠিক কিনা ভাইরা? এই জন্য কি শিখছি? স্কুলে গিয়ে কিন্তু জিজ্ঞেস করে, এই মাদ্রাসায় এসে জিজ্ঞেস করে, হুজুর প্রত্যেকটা বাপ মার কথা, এই যে আশপাশে মাদ্রাসা আছে, হুজুর থাকতে পারেন এখানে, আমাদের কাছে যখন আসে জিজ্ঞেস করে, হুজুর বাংলা অঙ্ক ইংরেজি আছে কিনা? বুঝলেন? অবশ্যই দরকার। প্রত্যেকটা স্কুলে যেয়ে যদি বাপ মা জিজ্ঞেস করতো, এই কোরআন শিক্ষাটা দেওয়া হয় কিনা, আমপাড়াটা পড়ানো হয় কিনা, কায়দাটা আপনার পড়ানো হয় কিনা। কিন্ডার গার্ডেনে নাচ গান ঢুকছে, কিন্তু কোরআন কিন্তু সব জায়গায় ঢুকে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাদ্রাসায় যে যেমন বাংলা অঙ্ক ইংরেজির কথা জিজ্ঞেস করেন, কিন্ডার গার্ডেনে গিয়ে জিজ্ঞেস করেন যে ন্যূনতম ইসলামিক বেসিক নলেজগুলো দেওয়া হয় কি হয় না। প্রিয় ভাইরা, আবার হিজড়ারা আমাদের সমাজের অংশ। ট্রান্সজেন্ডার, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, নতুন করে আলোচনার কোনো দরকার নাই। কানে যদি কেউ না শুনে তাকে কি বলা হয়? শ্রবণ প্রতিবন্ধী। কেউ যদি চোখ কানা হয়, মানে অন্ধ হয়,
তাকে বলা হয় মানে অন্ধ, চক্ষু প্রতিবন্ধী। কারো যদি ঠ্যাং না থাকে ওকে বলা হয় লুলা, মানে প্রতিবন্ধী। হাত যদি বাঁকাচাকা হয় শারীরিক প্রতিবন্ধী। মুখে কথা যদি বলতে না পারে বাক প্রতিবন্ধী। লিঙ্গের মধ্যে লজ্জাস্থানে কারো যদি রোগ থাকে সে হচ্ছে লিঙ্গ প্রতিবন্ধী। ইসলাম রোগ দিয়েছে তাকে, রোগাক্রান্ত হিসেবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গণ্য করেছে, ঠিক কিনা? তার মানে কি বোঝা যায়? বোঝা গেল হিজড়ারা এই সমাজের একটা অংশ। হিজড়াদের যদি অসুস্থতা থাকে এটা তাদের লিঙ্গ প্রতিবন্ধীর মতো, এটা তাদের রোগ। তারা আমাদের সমাজের বোঝা না। জ্বর হলে যেমন ডাক্তারের কাছে যান, ক্যান্সার হলে যেমন ডাক্তারের কাছে যান, একজন হিজড়া বা তৃতীয় লিঙ্গের কেউ যদি থাকে সে ব্যক্তি তা চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাবে। তারপরেও যদি না হয় সে তার মতো থাকবে। ইসলাম তাকে শারীরিক অধিকার দিয়েছে। কেমন? তাকে খাবার দিবে। আর্থিক অধিকার দিয়েছে। কেমন? বাপের যদি কোনো ছেলে বা কোনো মেয়ে হিজড়া হয়ে যায় তাহলে সে সম্পত্তিও পাবে। ইসলাম হিজড়াদেরকে মসজিদেও যেতে বলেছে। হ্যাঁ, সেটা নারীর মতো হতে পারে, হিজড়া পুরুষের মতো হতে পারে। আমাদের বাংলাদেশে অনেক মুসল্লি আছে, জেনে হোক না জেনে হোক, হিজড়া যদি মসজিদের সামনে আসে ওরা মনে করে যে ও মনে ভিক্ষা করতে এসেছে। কথা বলেন না কেন? যদি নামাজ পড়তে হয় সে আপনার পাশে দাঁড়ায়, আপনি হয়তো ধাক্কা মেরে সরে হেলাইব, ঠিক কিনা বলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন খেয়াল করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, আলী, সমাজের মধ্যে কোনো মানুষ যদি এমন রোগাক্রান্ত হয়ে থাকে, হিজড়া হয়ে থাকে, খুনসা হয়ে থাকে, ইসলামের বিধিবিধান তার উপরে কিভাবে বর্তাবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ওই ব্যক্তি কোন লজ্জায় স্থান দিয়ে প্রস্রাব করে, পেশাব করে, যদি ছেলের মতো অঙ্গ দিয়ে পেশাব করে তাহলে নামাজ পড়বে ছেলের মতো, পর্দা করবে ছেলের মতো, সম্পত্তি পাবে ছেলের মতো। আর যদি নারীর মতো অঙ্গ দিয়ে পেশাব করে, পর্দা করবে নারীর মতো, সম্পদ পাবে নারীর মতো, চলাফেরা ইসলামের বিধিবিধান করবে, পড়বে তার উপরে নারীর মতো। বলুন আল্লাহু আকবার। সলিউশন ইসলাম দিয়েছে। সুতরাং হিজড়া আমাদের সমাজের অংশ, এটা তাদের রোগ, তাদেরকে মূল্যায়ন করতে হবে। মাগার ট্রান্সজেন্ডারে যেগুলা কাইটা কুইটা তুমি নিজেরে ছেলে হওয়ার পরও মেয়ের মতো ভান করবা, জুতা দিয়ে পিটায় তোর চারা ফাটায় ফেলাইতে হবে, ঠিক কিনা ভাইরা? আপনি আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি করতে পারেন, জাতীয় পার্টি, আপনি যে কোনো দল করতে পারেন। যদি বলি যে আপনার ছেলে মেয়ের মতো হতে চাই, কাইটা কুইটা, কোনো পাগল বাপ ছাড়া সুস্থ বাপ কি মেনে নেবে? কথা বলেন, মেনে নেবে? আচ্ছা, কেউ যদি বলে যে আমার মেয়েটা ছেলে হতে যাচ্ছে, কোনো বাবা এই মেয়ে নিয়ে বিপদে পড়বে না? যে কোনো বাবা মা লজ্জা লাগবে সমাজের মধ্যে যে কি পয়দা করছো, কি জন্ম দিছো, ট্যাকেল দিতে পারো না, বাপ মা সারাক্ষণ মেজাজ খারাপ করে থাকবে। সুতরাং প্রিয় ভাইরা আমার, যেখান থেকে কথা বলতেছিলাম, হিজড়ারা আমাদের সমাজের অংশ, কিন্তু ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামী যে সমস্ত মানুষগুলো আছে, নিজেদের লজ্জাস্থানকে সার্জারি করে মনে মনে একটা কিছু ভাবতেছে, এই জন্য হয়ে যাওয়া, এটা ইসলাম সমর্থন করে না। উচ্চশিক্ষা কমিটি মন্ত্রণালয় তারা বুঝেছে, আল্লাহ তারা মন্ত্রণালয়কে বুঝদান করুক, এবং এই অধ্যায়টা আমাদের শিক্ষা থেকে আল্লাহ তাআলা তুলে দেখ। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হ্যাঁ, তারপরেও যদি কারো পছন্দ হয় যে না এটা আমার পড়াবো ছেলে মেয়েকে, আপনি যদি আপনার ছেলেকে মেয়েতে অথবা মেয়েকে ছেলে বানাতে চান তাহলে আপনি পড়েন, আরেকজনকে পড়তে বলেন না। কথা বলেন না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এটা সুসংবাদ আমরা মনে করি, কারণ শিক্ষা কমিটি যাদেরকে নিয়ে টিম গঠন করা হয়েছিল, তারা যেটা বলবে সেটা কিন্তু করা হবে। এখন তারা বলেছে যে হ্যাঁ এটার ভিতরে ঝামেলা আছে, হুজুররা বলছিল এটার ভিতরে ঝামেলা আছে। ঝামেলাহীন বহুত জিনিস পৃথিবীর বুকে আছে, বহুত শিক্ষার বিষয় আছে, আমরা সেগুলো চাই। সংঘর্ষ বাদে আমাদের নীতি নৈতিকতা, আমাদের চারিত্রিক অবক্ষয় ঘটতে পারে এরকম কোনো জিনিস আমরা চাই। প্রিয় ভাইরা আবার, এখন কিসের মৌসুম চলতেছে? হজ্জের। কিসের মৌসুম? হজ্জের। কয়েকদিন পরে আসছে কোরবানি নিয়ে এখন আলোচনা করব না। একটা বিষয়, হজ্জের যেহেতু মৌসুম, হজ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনার উপরে প্রদত্ত একটি ফরজ বিধান। কি বিধান? ফরজ বিধান। রব্বুল আলামিন কি বলছেন? ওয়ালিল্লাহি আলাল নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহু আকবার। যাদের সামর্থ্য আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে হজকে আবশ্যক করে দিয়েছেন। কি সামর্থ্য?
সৌদি আরব যাবেন, আসবেন, ওখানে থাকবেন, খাবার দাবার খাবেন, এই পরিমাণ টাকা যদি আপনার উপরে থাকে, আপনার কাছে যদি থাকে, আপনি হজ্জে যাওয়ার পরে পরিবারের সদস্যরা দুনিয়ার যে সমস্ত সামানা তাদের প্রয়োজন সেগুলো যদি বন্দোবস্ত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর হজ ফরজ করেছেন, আবশ্যক করেছেন। সুতরাং কেউ যদি হজ না করে তারা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর যে ব্যক্তি হজ করবে, হজটা যদি মকবুল হয়, আল্লাহর নবী বলছেন পৃথিবীতে যখন এসেছিল তখন যেমন নিষ্পাপ ছিল, ওই বাইতুল্লাহ জিয়ারতের পরে আল্লাহ রাব্বুল আলামিন তারা সেই রকম নিষ্পাপ বানিয়ে দিবে, সেই রকম নিষ্পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়ে দিবে। হুজুর হজ তো করার মন আছে, মাল তো নাই, আছে না নাই? জোরে বলেন। আছে। ছবি দেখায় দাঁড়ান, শিক্ষার আছে। এই চাচার একটা ছবি দেখেন, যারা কাছে আছেন, দেখছেন না? দেখছেন? এই হজ ক্যাম্পে না কোথায় বসেছিল, সাংবাদিক যে জিজ্ঞেস করতেছে কি করেন, আমার বাড়ি গাইবান্ধায়। করেনটা কি? কয় কৃষি কাজ করি। কয় জমি জায়গা বেচে হজে যাচ্ছেন না কিভাবে ভাই, একটু জানতে পারি? কয় জমি জায়গা, আমার তো নুন আনতে বান্দা ফুরায়, কিন্তু হজ্জে যাওয়ার জন্য আমার অনেক আগ থেকে আকাঙ্ক্ষা ছিল। তো বলছে তাহলে কেমনে টাকা ম্যানেজ করলেন, কেউ দিছে নাকি বদলি হজটা? কয় না ভাই, কিছু গাছ লাগাইছিলাম এই নিয়ত করে যে গাছগুলো বড় হলে বেচবো, তারপরে হজে যাব। আল্লাহু আকবার বলেন না? এই আল্লাহ যদি চায় আপনারা কেউ কি আটকে রাখতে পারবে? ধরেন আল্লাহ আপনারা বাইতুল্লাহ নিবে, পিডিয়া হলেও নিয়ে যাবে, যাবি না কা। আর যদি আল্লাহ আপনারা না কবুল করে, বাড়ি থাকবে 10টা, কিন্তু অন্তরের মধ্যে একটা বার ওই চিন্তাও দিবে না মাথার ভিতরে যে যা বাইতুল্লাহ জিয়ারত করে আস। হাজার হাজার কোটিপতি আছে বাইতুল্লাহ, কিন্তু যায় না। কথা বলেন ঠিক কিনা? 2014 সাল কি 13 সালের কথা, আমি তখন জেদ্দায় একটা প্রোগ্রামে, ওখানে একটা হোটেল আছে হিলটন, সাগরের ধারে, বিশাল হোটেল। তো বাংলাদেশ থেকে অনেক সময় সরকারি সফরে কিছু লোক যায় না, একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গিয়েছে। তো তাকে সৌদি সরকার টিকিট দিচ্ছে, ওখান থেকে গাড়ি নিয়ে হোটেলে পৌঁছাইছে, হোটেলে ভিভিআইপি ফ্যাসিলিটি সব, আন্তর্জাতিক কনফারেন্সে ওখানে গিয়েছে। তো আমার তো উমরা হয়ে গেছে আগে, আমি অন্য কাজে গিয়েছিলাম। আমি ওনারে বললাম যে মোহতারাম, জেদ্দা থেকে মক্কার দূরত্ব মাত্র 60-62 কিলো, 65 কিলো। তো আপনারা তো সরকার গাড়ি দিয়েছে, সব সুযোগ সুবিধা এবং উমরার ব্যবস্থা আপনাদের লেগে করে রাখছে, কেউ যদি যাইতে চায় তাকে সরকারই নিয়ে যাবে। তো হোটেল থেকে নাইমিয়া সরকারি গাড়ি দিয়ে যায়, উমরাটা করে চলে আসেন, সৌদি সরকার যেহেতু আপনাদের ব্যবস্থা করে রাখছে। শরীরটা ভালো লাগতেছে না, মনে চায় না। না নাউজুবিল্লাহ এখানে করেন না, পকেটে ঢুকায় রাখেন, বাড়িতে যায় নাউজুবিল্লাহ জোরে সরে বললেন, বলেন জোরে নাউজুবিল্লাহ। বিশ্বাস করেন উমরাই করে নাই, 4টা দিন ওখানে থাকলো, 60 কিলোমিটার সরকার গাড়ি দিছে, উমরা না করে বাংলাদেশে চলে আসছে। তার মানে আমার বুঝতে বাকি রইল না, আরে আমরা চাইলে কি হবে, তোর কলিজার মধ্যে আগেই তো সিল মেরে রাখছে, তুই যদিও সৌদি গেছস, আবু জাহেলের পেতাত্তা তোর ভিতরে এখনো ঢুকে বসে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? কাবার পাশে থাকে কেউ এরকম ফিরি চলে আসতে পারে উমরা না করে? অথচ কত মানুষ দিন রাত 24 ঘন্টা কান্নাকাটি করে, আল্লাহ একটা বার তোমার ঘরে হাজিরা দেওয়ার তৌফিক দিও। আমিন বলেন না? এই ফিলিংস কি জানেন? ফিলিংস ওখানে যে আপনি হাজিরা দিবেন, কাবার পাশে যেমনি দাঁড়াবেন না। আমরা এখন কোন দিকে মুখ করে নামাজ পড়তেছি? কাবার দিকে। কাবা পশ্চিমে, তার লাগি তো আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তেছি। কিন্তু যখন আপনি নামাজে দাঁড়াইলেন, চোখের সামনে কাবাটা আপনার ভাসতেছে, সামনে কাবা। আর সুদাইসি যখন তেলাওয়াতটা করে, অন্যান্য কারি সাহেবরা যখন তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তেলাওয়াতটা যখন করে আপনি চাইবেন না, কল্পনাও করবেন না, চোখটা খুলে দেখবেন যে চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে, আল্লাহ যেন কোরআন নাজিল হচ্ছে। এই অনুভূতি এখানে নামাজ পড়ে কি পাওয়া যাবে?
পাওয়া যাবে? আল্লাহর হাবিবের রওজার পাশে যখন দাঁড়ায় বলবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আমি এসেছি মদিনায় বহুত কষ্ট করে, নবী গো আপনার কাছে আমি সালাম পৌঁছে দিলাম, আমার হাবিব সালামের জবাব দিবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ আমার সব ভাইদেরকে হজ্জের জন্য কবুল করুক, আরো জোরে বলেন। এই যে আমিন বললেন, এটার নিয়ে যে ওই কিছু কিছু মানুষ বাইর হয়েছে, এই যে এতগুলো মাইক্রোফোন, এগুলো তো কম দেখে, বুঝেন নাই? কই এগুলো মনে হয় হুজুররা আগেই কিনে রেখে দিছে, আর রাত্রেবেলায় হুজুররা এই কই এতগুলো মাইক্রোফোন নিয়ে এসে লাগায় মনে হয় এই যে এগুলো আলোচনা করে। মানুষ কত যে মানে গুমরাহির মধ্যে, বিভ্রান্তির মধ্যে মানুষকে ফেলে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, আমিন বলেন। যেখান থেকে কথা বলতেছিলাম, মিথ্যাচার করবেন না, এবং বাইতুল্লাহ জিয়ারত এটা আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন না, যাদেরকে কবুল করেন তারাই কিন্তু যেতে পারে। যেখান থেকে আসলো কথাটা, এই ভদ্রলোককে জিজ্ঞেস করছে এত টাকা কোথায় পাইলেন? তিনি বলছেন যে আমার ক্ষেতের আইল বরাবর কিছু জায়গায় 18 বছর আগে কিছু গাছ লাগাইছিলাম, ইউক্যালিপটাস সহ কিছু গাছ যখন আমি লাগাইলাম, লাগানোর পরে গত বছর যখন রেজিস্ট্রেশন শুরু হলো, একটা গাছ কেটে বেচলাম, 30,000 টাকা পাইলাম, ওটা দিয়ে হজ্জের রেজিস্ট্রেশন করে ফেললাম। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, এখন বাকি টাকা কিভাবে পাবো? একটা গাছের দাম যদি 30,000 টাকা হয়, আমার এখানে আরও অনেকগুলো গাছ আছে, তো বললো যে আমি প্রথমে 22টা তারপর 20টা গাছ কাটলাম। প্রথমে কাটলো 22টা, তারপরে কাটলো কয়টা? 20টা, 42টা গাছ কাটলো। 42টা গাছ কাইটে দেখে যে হজ্জের লেগে টাকা রেডি। আলহামদুলিল্লাহ বলেন না? মানে গাছগুলো সব বেচে দিছে। কয় বিশ্বাস করেন আমার এখানে যা টাকা আছে একটা টাকাও বাইরের না, সব আমার গাছ বেচা টাকা। আর এই গাছগুলো আমি লাগাইছিলাম এই কারণে যে আল্লাহ এই গাছগুলোর টাকা দিয়ে তুমি আমার হজে নিও। আমি রাত্রিবেলায় মাঝে মাঝে গাছগুলোর ধারে যাইতাম, যে গাছটারে ধরে থাকতাম, যে আর কতদিন সময় লাগবে রে, তাড়াতাড়ি বড় হ, কাইটা তোরে বেচে আমি আল্লাহর ঘরে হাজিরা দিতে যাব। চাওয়ার মতো চাইলে আল্লাহ কাউকে নিরাশ করে না। উনি যদি 42টা গাছ বেচে হজ্জে যাইতে পারে, আপনি আমি সামান্য সামান্য করে সঞ্চয় করতে পারি কি পারি না? টাকা কিন্তু কম কামান না, টাকা কিন্তু কম কামান না। 5 বছরের জমানো টাকায় যদি ফ্ল্যাট হইতে পারে, 3 বছরের জমানো টাকায় একটা হজ কি করা যায় না? ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক সবাইকে হাজি হিসাবে। প্রিয় ভাইরা, আবার হজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুজনেই করতে বলেছেন। আল্লাহ তো বলেছেন আগে ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। হজ্জের প্রশ্ন যখনই আসে, কিছু কিছু মানুষ কিন্তু এমন কথা বলে, হ্যাঁ পাশের বাড়ির মানুষ ভাত পায় না, আরে যায় প্রতি বছর আল্লাহর ঘরে হাজিরা দিতে। কথা বুঝছেন? এরকম ঠ্যাস মেরা কথা বলে, এগুলো বলবেন না। কেন? হজ একটা ইবাদত, উমরা একটা ইবাদত। কারো সামর্থ্য থাকলে সে গরিব মানুষকেও দিবে, উমরাও করবে, হজ্জও করবে। কিন্তু হজ না করে গরিবকে টাকা দিতে হবে, আপনার উপর হজ ফরজ হয়ে আছে, ইসলামী শরিয়ায় এরকম কোনো বিধান নাই, এরকম কোনো বিধান নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে মক্কা বিজয়ের যেই প্রেক্ষাপট, হুদাইবিয়ার সন্ধি যেখানে হয়েছিল, সুলহ হুদাইবিয়া যেখানে সংগঠিত হয়েছিল, সাহাবীরা চাতক পাখির মতো এসেছিলেন যে আজকে আমরা হজ করব, এই আল্লাহর ঘরে হাজিরা দিব। যখন কাফেররা আটকায় দিল, সাহাবীরা কাঁদতেছে। আরে সেই মদিনা থেকে মক্কার দূরত্ব কত কিলোমিটার জানেন? প্রায় 450 থেকে 480 কিলোমিটার হয়, বুঝছেন? তো এত দূর পথ হেঁটে উটের পিঠে চড়ে আসলাম, আর আমাদেরকে হজ করতে দিবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পারমিশন দেন, এদের সাথে আমরা যুদ্ধ করব। আল্লাহর নবী বললেন যে না, যুদ্ধ করার দরকার নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফয়সালা করবে আমি মেনে নিব। নবীজি সন্ধির পরে বলতেছে সবাই মাথা কামিয়ে নিজ নিজ পশুগুলো কুরবানি করে ফেলো। কোনো সাহাবী রাজি হচ্ছেন। অন্যান্য সাহাবীরা নবীকে সন্দেহ করতেছে নাউজুবিল্লাহ, যে ইনি কি আসল নবী কিনা। কারণ কি? কাফেররা আমাদেরকে আঘাত করবে, আর আমাদেরকে হজ্জে ঢুকতে দিবে না, যুদ্ধ না করে মদিনায় ফিরে যাব, এত সস্তা, এরকম ভাবসাব। নবীজি মনটা খারাপ করে তাঁবুতে চলে গেলেন। আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্ভবত ঘরের মধ্যে ছিলেন। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ মনটা খারাপ কেন? মাথা হলক করতে বললাম, কোরবানি করতে বললাম, কেউ আমার কথা শুনতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
যে কেউ কথা শুনতেছে না, এই জন্য আমার মনটা একটু খারাপ যে সাহাবীরা আমার এরকম বিপক্ষে অবস্থান নিল। নবীজির স্ত্রী বলতেছে, হ্যাঁ, যে আল্লাহ রাসূল আপনাকে একটা বুদ্ধি দিয়ে বুদ্ধিটা শুনেন, কাজে লাগতে পারে। দেখেন স্ত্রীর পরামর্শ নবীও কিন্তু নিয়েছেন। হুদাইবিয়া সন্ধির মতো জায়গায় বললেন, কি পরামর্শ? কয়, আল্লাহ নবী আপনি বাইর হন, বাইর হয়ে আপনি আপনার কোরবানিটা করে দেন, মাথাটা নেড়া করে ফেলান, দেখবেন সব সাহাবীরা হয়তো বা সেটাই করা শুরু করবে। যেমনি নবীজি বাইর হয়ে বউয়ের পরামর্শে কাজটা শুরু করছে, সব সাহাবীরা এবার মাথা মুন্ডন করে এবার মানে আপনার কোরবানি করে দিয়েছে। বলুন আল্লাহু আকবার। তো এই যে শিক্ষা এবং হজ উমরা বাইতুল্লাহ জিয়ারতের অনুভূতি আমাদের বাংলাদেশ থেকে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এই বুড়া মানুষ বেশি হজ্জে যায়। কথা বলেন না কেন? যখন চলতে পারতেছে না, ঠিক মতো নড়তে পারতেছে না, চড়তে পারতেছে না, তখন যায় হজ্জে। কেন রে ভাই? আপনার উপরে যদি আগেই ফরজ হয়, আগে কেন হজ করতেছেন না? হুজুর হজ করার পরে তো হারাম কোনো কাজ করতে পারবো না। এরকম কিছু লোক আছে না? নাই? জোরে বলেন না। হজ করার পরে তো নামাজ ছাড়তে পারবো না, হজ করার পরে তো সুদ খাইতে পারবো না, এর লাগে হজ করবে না। আছে না? আবার কিছু চাচার উপরে হজ ফরজ, কি গো হজ্জে যাচ্ছেন না কেন? কই মেয়েটার বিয়েটা দিয়ে লই, পরে যাবো। মেয়ের বিয়ের পর্যন্ত আপনি বাঁচবেন? যদি আজকে মারা যান তাহলে তো ঠোয়ানি কবরে রাত্র থেকে শুরু হয়ে যাবে। ছেলেটা চাকরি হয়ে যাক, চাকরির সাথে বিয়ের সাথে হজ্জের কোনো সম্পর্ক নাই। টাকা এসেছে, হজ ফরজ হয়েছে, যৌবনকালে হজ্জে চলে যাবেন। আরে বাবা রে বাবা, 2 ঘন্টা ওযু রাখতে পারে না, বুঝছেন? এয়ারপোর্টে বসে বসে খালি কুঁতে আর মনে করেন ওযু ছুটে যায়, খালি কাশাকাশি করে। এরকম মুরব্বী মানুষকে আপনি যে পাঠায় দিচ্ছেন, এই মানুষটার যে কষ্ট, শারীরিক সক্ষমতা যদি না থাকে ভাই পাঠায়েন না। কারণ কি, আসলে হজ এত সহজ কোনো ইবাদত না, অনেক পরিশ্রমের ইবাদত। যারা গিয়েছেন তারা জানেন। এই যে 60টা তওয়াফ যে করা হয়, আপনি মনে করতেছেন মাত্র 15 মিনিটে কমপ্লিট হয়ে যায়? একটা উদাহরণ দিই। এখান থেকে ধরে নেন আপনার ফ্যান্টাসি কিংডম, এখান থেকে কি ফ্যান্টাসি কিংডম, যদি আপনাকে বলি যে 7 বার আপনি যাবেন আর আসবেন, 7 বার যাবেন আর আসবেন, এখানে না হলেও 70% মানুষ পাওয়া যাবে যে হুজুর 7 বার সম্ভব হবে না। কথা বলেন না কেন? আচ্ছা, যদি এটা না পারেন আপনি বাইতুল্লাহ কেমনে জিয়ারত করবেন? ওখানে করবেন নাকি? হুজুর ওই সময় আলাদা শক্তি আসে। সত্যিই শক্তি আসে, কিন্তু বিপদে ফেলাই মুআল্লিমদের। বলুন হুজুর কেমনে? পারতেছে না, মুআল্লিমের উপরে চড়াও, একটু ধরতেও পারেন না, একটু ধাক্কাও দিতে পারেন না, একটা গাড়ির ব্যবস্থা করতে পারেন না। নবীজি হেঁটে হেঁটে তো অফ করেছে, আপনি হেঁটে হেঁটে করবেন, এটাই তো সুন্নাহ। তো আপনি এটা পারতেছেন না, এটা আপনার ব্যর্থতা। বুড়া বয়সে গেছেন কেন আপনি? যৌবনকালে কেন গেলেন না? সামর্থ্য ছিল না। তাহলে এখন শারীরিকভাবে ফিট না। এই যে বিশ্বকাপ খেলতে গেল বাংলাদেশের ক্রিকেট দল, জানেন এদেরকে আগে দৌড় প্রতিযোগিতা করায় না যে শারীরিকভাবে ফিট কি ফিট না? কথা কয় না। যে এ দৌড়াইতে পারবে কিনা, বল করতে পারবে কিনা, ব্যাট করতে পারবে কিনা, নানান ধরনের পরীক্ষা নিরীক্ষার পরে কিন্তু আমেরিকা পাঠাইছে T20 ওয়ার্ল্ড কাপ খেলতে। আর আমাদের হজ্জেরও এরকম একটা পরীক্ষা নেওয়া দরকার যে কোনটা শারীরিকভাবে ফিট আর কোনটা ফিট না। নাহলে কি করবে জানেন? গিয়েছে হজ্জে, ফজরের নামাজেও নাই, এশার নামাজেও নাই, খালি যায়, খায়, ঘুমায় আর ঘুরে আর আরেকজনের উপরে টর্চার করে। এত সহজ না ভাই। মিনা মুজদালিফায় যে এই যে হাইটে হাইটে যাবেন আপনি, শারীরিক সক্ষমতা না থাকলে, এখান থেকে যদি বলি যে আসলে হাইটে যান, মনে হয় 90% মানুষ বলবে যে হুজুর সম্ভব না। গ্রামের মানুষ হয়তো বা পারবে 10%। তাহলে আপনি যদি এটা না পারেন, ওটা কিভাবে পারবেন? ওটা তো এত দূরে হাঁটতে হয়, প্রচুর হাঁটা ভাই। সাফা মারায় যে সাই করা, এটা অনেক কষ্টের কাজ। মানে তওয়াফের পরপরই তো আপনার সাই করতে হয়। তাহলে আপনার মিনিমাম ধরে নেন কথার কথা যে আপনার 10 কিলোমিটার আপনার হাঁটা লাগতেছে, 10 কিলোমিটার আপনার হাঁটা লাগতেছে সাই এবং তওয়াফ মিলে। এই 10 কিলোমিটার হাঁটার মতো ভিড়ের মতো আপনি শারীরিকভাবে ফিট কিনা? যদি ফিট, আপনি যান, আগে শারীরিকভাবে একটু ফিট হন, পরীক্ষা নিরীক্ষা করেন, মনোবল বাড়ান, আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে আল্লাহ তাআলা কবুল করলে আপনি যাবেন। বুড়া মানুষ হজ্জে যাওয়া হারাম নিষিদ্ধ আমি এটা বলতেছি না, কিন্তু আমাদের টেন্ডেন্সি চেঞ্জ করা উচিত, আমাদের চেতনা চেঞ্জ করা উচিত যে যৌবনকালেই আমরা হজ করব আল্লাহকে খুশি করার জন্য, নবীকে খুশি করার জন্য। সবাই বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা যদি কোনো জিনিসে বারাকা দান করে তাহলে আপনার কেউ ঠেকাইতে পারবে না, বুঝছেন? কেউ ঠেকাইতে পারবে না। কিভাবে কি বারাকা দিবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ ঘর নির্মাণ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি বালাখানা নির্মাণ করে দেবে। শুনেন, 2000, 3000, 5000 টাকা করে আপনারা জমান, মনে হয় যে 5000 টাকা করে জমতে জমতে কবে যায় শেষ হবে 6 লাখ টাকা।
এভাবেই জমতে জমতে একদিন দেখবেন যে হয়ে গেছে 5 বছর 7 বছর পর, এভাবেই কিন্তু হয়ে যায়। আর যখন আল্লাহর জন্য আপনি কোনো চিন্তা চেতনা লালন করবেন, আল্লাহ তাআলা মানে আল্লাহর দিকে আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন, আল্লাহর রহম আপনার দিকে দৌড়ায় আসবে। সুবহানাল্লাহ বলেন। আপনি আল্লাহর দিকে যদি 1 বিঘত আগান, আল্লাহ আপনার দিকে, আল্লাহর রহম আপনার দিকে 2 বিঘত এগিয়ে আসবে। আল্লাহ কিন্তু এই সৎ কাজে অনেক বারাকা দান করেন। কাশ্মীরের একটা অঞ্চল, ভারত শাসিত যে কাশ্মীর আছে, এই কাশ্মীরের এখানকার একটা জেলার নাম হচ্ছে মালমাপানপুরা। দেখেন আল্লাহ কিভাবে বারাকা দান করে। মালমাপানপুরা এই এলাকাটায় একটা মসজিদ নির্মাণ হবে। নির্মাণের পরে আপনারা যেমন এলাকা ভিত্তিক অনেক সময় কালেকশন করেন, মসজিদ কমিটি বের হয়েছে যে আমাদের এলাকায় মসজিদটা লাগবে, যে যা পারো বাড়ি থেকে দাও। এক গরিব বুড়ি মহিলা বের হয়েছে, এক বাড়ি থেকে বের হয়ে বলছে, বাবা আমার বাড়িতে দেওয়ার মতো তেমন কিছুই নেই, আমি গরিব মানুষ, এইরকম একটা ভাঙাচোরা বাড়িতে থাকি, তবে আমার মুরগি কালকে একটা ডিম দিছে, এই ডিমটা আমি খাই, আজকে খাই নাই, ডিমটা আছে, আমি ডিমটা মসজিদে দিতে চাই। বুঝলেন? ডিমটা মসজিদ কমিটি নিলেন, নেওয়ার পরে সবার দান নিয়ে এসে মসজিদে এসেছেন। আসার পরে এবার ডিমটা নিলামে তুলেছে, কিন্তু নিলামটা আগে যে গ্রামগঞ্জে হইতো কি করতো, লাউ 20 টাকা 20 টাকা 20 টাকা 20 টাকা 1 2 লেন কালাম ভাই নিয়ে নেন, এরকম হইতো কি হইতো না। নিলামে তুলছে মুরগির ডিম, কিন্তু একদিনে এটা নিলাম কমপ্লিট করে নাই, কয় এটা আমরা 3 দিন নিলাম করব। কয়দিন? আসলে বুড়ির দান আল্লাহ কবুল করবে তো। 3 দিন, প্রথম দিন দাম উঠলো লাখখানেক টাকার, সবাই অবাক, কিরে এক ডিমের দাম লাখখানেক রুপিতে চলে গেছে। দ্বিতীয় দিন 2 লাখ পার হয়ে গেছে, তৃতীয় দিন 2,96,000। এবার একজন বলতেছে আমি এই দিয়ে আমি রেডি, নিতে রাজি আছি। 2,96,000 টাকা, প্রায় 3 লক্ষ টাকা বাংলাদেশি টাকায়। এই 3 লক্ষ টাকায় এক মুরগির ডিম বিক্রি হলো। যে লোকটা 2 লাখ দিয়েছিল, ও যেই সব পাবে এই ডিমওয়ালিয়ের চাইতে এখন বেশি সব পেয়ে যাচ্ছে। কথা বলেন না কেন? কেন? আল্লাহ তাআলা তার দানটা, ওই যে দেখেছে অক্ষম মানুষ, মাজুর মানুষ, কিছুই নাই দেওয়ার মতো, তারপরেও যে একটু বাইর করে দিয়েছে, আল্লাহ খুশি হয়ে কবুল করে নিয়েছেন। আল্লাহ তাআলা এইভাবেই কিন্তু বারাকা দান করেন সৎ কাজগুলোর ব্যাপারে, ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোনো মানুষ যদি আল্লাহ রব্বুল আলামিনের জন্য একটা সৎ কাজ করে, আল্লাহ রব্বুল আলামিন সওয়াব বাড়ায় দেন 10 গুণ। এই 10কে 10 দিয়ে যদি গুণ করেন আরো সওয়াব বাড়ায় দেন, আল্লাহ রব্বুল আলামিন কি পরিমাণ সওয়াব বাড়িয়ে দিবেন এটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না। আমরা সংখ্যা বলতে পারবো না, কারণ আল্লাহ রব্বুল আলামিনের খাজানার অভাব নাই, সম্পদের অভাব নাই। মানুষকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠিয়েছেন সৎ কাজ করার জন্য, ফরজ বিধিবিধানগুলোকে বাস্তবায়িত করার জন্য। এমন কোনো কাজ যাতে করে আমাদের দ্বারা না হয়ে যায় যেই কাজের কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন অখুশি হন, ঠিক কিনা? সম্পদ আপনি জমাচ্ছেন কিন্তু আল্লাহর জন্য খরচ করছেন না, সন্তানের জন্য খরচ করছেন, বউয়ের জন্য খরচ করছেন, পরিবারের জন্য আপনি রেখে যাচ্ছেন। আল্লাহর নবী এক সাহাবীর কাছে গেলেন, সাহাবী অসুস্থ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে বললেন, তুমি যে দুনিয়া মানে অসুস্থ, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যারা তোমার সুস্থ করে, আমিও দোয়া করি আল্লাহ তাআলা তোমাকে সুস্থ করে দেখ। এবার ওই সাহাবী বলছো, নবীজি আমার যে সম্পদগুলো আছে সব সম্পদ থেকে আমি অক্ষ করে দেবো কিনা, দান করে দেবো কিনা? আল্লাহর নবী বললেন, না সেটা তুমি করবে না। ওগো আল্লাহর নবী, অর্ধেক সম্পদ থেকে আমি দিয়ে দেবো কিনা? আল্লাহর নবী বললেন, না সেটাও করবে না। আল্লাহর নবী সেখানে বসা, ওই সাহাবী বললেন, ওগো নবীজি সম্পদের 1/3 অংশ যদি আমি আল্লাহর রাস্তায় দিতে চাই আমি দিতে পারবো কিনা? আল্লাহর নবী বললেন, সেটা দিতে পারবা, তুমি দিতে পারো, তবে সন্তান সন্ততিকে এমন অবস্থায় দুনিয়ায় রেখে যাও না যে তোমার ইন্তেকালের পরে সন্তান সন্ততি আরেকজনের কাছে হাত পাতে। নাউজুবিল্লাহ বলেন। বুঝছেন? যা আছে সম্পূর্ণ দান করে দিতে হবে, এটা ইসলাম বলে নাই। মানে যা আছে মুচ্ছা সব দিয়ে গেছে, অর্ধেক দিয়ে দিবেন, বউকে মানে নিঃস্ব করে দিয়ে সন্তানকে, ইসলাম বলে নাই। আবার ছেলে মেয়েদেরকে অনেক সময় কি হয়, ধরেন 4 ছেলে আছে, 2 ছেলে বাপ মাকে দেখে, 2 ছেলে ঠিক মতো দেখে না, তো কি করে, যেই 2 ছেলে দেখে এদেরকে সব সম্পত্তি দিয়ে দেয়, আর যেটা দেখে না এরা কিছুই দেয় না। এটা করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা নিষেধ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে দেখতে গেলেন। দেখেন সাহাবী বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে নোমানের নামে একটি জমি লিখে দিয়েছিলেন। তখন তার স্ত্রী আমরা বিনতে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম কি? আমরা বিনতে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী রাখার পরামর্শ দিলেন।
যে আপনি যে সম্পদ লিখে দিচ্ছেন সন্তানের নামে, আল্লাহর হাবিবকে সাক্ষী মানে রাখেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি জানানো হলো, ওগো নবীজি, আমি তো আমার সন্তান নোমানকে সম্পদ দিতে যাচ্ছি, আপনি একটু সাক্ষী থাকেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিজ্ঞাসা করলেন, নোমানকে যে পরিমাণ সম্পদ দিয়েছো, তোমার অন্য সন্তানদেরকে সেই পরিমাণ সম্পদ দিয়েছো কি না? তখন সে জবাব দিল, না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এটা অন্যায় হয়ে গেল, আমি কোনো অন্যায়ের সাক্ষী হতে পারবো না। আল্লাহু আকবার বলেন। মানে এক সন্তানকে আপনি বেশি দিয়ে দিবেন, আরেক সন্তানকে কিছুই দিবে না, এটা কি অন্যায়। আমাদের ফ্যামিলিতে, সমাজে এখন খেয়াল করেন, বাপ মা মারা যাওয়ার পরে সম্পদ ভাগের আগেই সম্পর্কগুলো ভেঙে যায়। বোঝেন নাই কথা? বাপ মা যখন মারা যায়, বাপ মা যতদিন জীবিত ছিল অনেক সময় ভাই ভাইয়ের ভালো সম্পর্ক ছিল, বাপ মা মারা যাওয়ার পরে এখন হিসাব খালি বাপ মার সম্পদ নিয়ে। তো এই সম্পদ ভাগ করার আগেই সম্পর্কগুলো কি হয়ে যাচ্ছে? ভেঙে যাচ্ছে। বোনকে ঠকানো হচ্ছে, ভাইকে ঠকানো হচ্ছে। তো এরকম করবেন না। যার যেটা পাওনা, এই পাওনাটাকে বোঝাই দেবেন, ওসিয়ত করে যাবেন, লিখে যাবেন। অধিকাংশ বাপ মা, এখানে একটা বিষয় আছে যে যেই ছেলেটা বা মেয়েটা বাপ মাকে বেশি দেখেছে, সেই ছেলেটার বা মেয়েটার বেশি খরচ হয়েছে না। যেমন বাপের অসুস্থ হয়েছে, অপারেশনে 40,000 লাগবে বা 80,000 টাকা বা 1 লক্ষ টাকা লাগবে, তো ওই সন্তান 1 লক্ষ টাকা নিজে দিয়েছে যার অধীনে বাপ মা ছিল। এরকম মনে করেন বাবার মেডিসিন দিয়েছে, মায়ের মেডিসিন দিয়েছে। বাপ যখন জীবিত, এখন চিন্তা করলো, এই ছেলেটা তো পারিয়ার 15 লক্ষ টাকা আমার উপরে খরচ করেছে, পারিয়ার। তো অন্য ছেলে যে 15,000ও খরচ করে নাই, এই ছেলেটা বেশি হকদার না? এখন বাপ যদি মনে করে যে ওটার খরচা স্বরূপ আমি ওরা টাকা দিলাম, এটা কিন্তু জায়েজ আছে। বোঝেন নাই কথা? এটা কিন্তু কি আছে? জায়েজ আছে। কারণ 4 ভাই থাকলে, 5 ভাই থাকলে অনেক সময় এই জুলুমটা করে থাকে বাপ মার সাথে। ধরেন 3 জন দেখেও না, 3 জন মোটেও দেখে না, কিন্তু সম্পত্তির যখন ভাগ হবে, বাপ মরে গেছে, হারামখোর জানাজাতেও আসে নাই, আর সম্পদ বন্টনের সময় একেবারে ফরফরায় চলে এসেছে, জুতা মারা উচিত এই সন্তানগুলোকে। ঠিক কিনা ভাইরা? আমার অনেক সন্তান এরকম আছে না নাই? মার কোনোদিন খোঁজ খবর নাই, না ঈদ এসেছে, ঈদ গিয়েছে, এই তারপরে বিভিন্ন উৎসব এসেছে, চলে গেছে, বাপের কোনো খোঁজ খবর নাই, মায়ের কোনো খোঁজ খবর নাই। যেমনি মারা গেছে কোকিলের মতো উড়ে এসে হাজির, আমার ভাগটা কি দিবেন না? জুতার ভাগ তোর আছে, জমির ভাগ নাই। কথা বলেন ঠিক কিনা? এগুলো কিন্তু উচিত না। প্রত্যেকটা বাপ মা সোচ্চার হন, সম্পদ কি 3 ভাগে ভাগ করবেন। কয় ভাগে? একটা আপনি মারা যাওয়ার পরে জানা যায় এই যে দাফন কাফনের যে টাকা পয়সা, এগুলো রেখে যাবেন। কারণ কি মানুষ মারা যাওয়ার পরে, মানুষের মনুষ্যত্ববোধ নাই তো এখন। মানুষ মারা যাওয়ার পরে গ্রাম অঞ্চলে যা দেখবেন, কাফনের যে কাপড়টা কিনা লাগবে, বা এই কি বলে সুরমা বা এই আগরবাতি, কি ওই যে আরে ওটার কি কয়, সুগন্ধি পানি, এটার কি বলে, গোলাপ জল কিনা লাগবে, কর্পূর কিনা লাগবে, কিছু টাকা পয়সা লাগে না? এই এক ভাই আরেক ভাইয়ের মুখের দিকে তাকায়, মানে নিজের পকেট থেকে যে বাইর করে দেবে। অনেক ফ্যামিলি এরকম আছে না নাই? জোরে বলেন। এই জন্য কি করবেন? নিজের বউয়ের কাছে বা সন্তানের কাছে ওসিয়ত করে 5,000 টাকা দিবেন যে আমার মরার পরে কাফনের টাকার লাগে আরেকজনের চোখের দিকে তাকাবি না। আমি মারা যাওয়ার পরে আমার টাকা দিয়ে কাফনের কাপড় কিনবে। আমার এক খালু আছে, বুঝছেন, ওনার বাড়িতে গেছি, ওনার আবার কোনো ছেলে নাই, সব মেয়ে, 7টা মেয়ে। উনি কি করছে, ওয়ালমেটের মতো একটা বানাইছে, কি বলে, একটা ফ্রেম বানাইছে। ফ্রেমের ভিতরে কিছু টাকা রাখছে, 1,500-2,000 হবে মনে হয়। আর ওখানে একটা ওসিয়তনামা লিখেছে যে আমি মারা যাওয়ার পরে আমার লাশ দাফন করানো, ধোয়ানো, জানাজা পড়াবে কে, ওখানে আমার নাম লিখে রাখছে, যে আমি যেন আমি জীবিত থাকলে যেন ওনার জানাজা পড়ায়। তো আমি চিন্তা করলাম, উনি তো অত শিক্ষিত মানুষ না, কিন্তু এটা মাথায় আসলো কি করে? বিশ্বাস করেন, কিছু কিছু মানুষ সাধারণ কাজ এত অসাধারণভাবে করে, আলেমদের কলিজা ও হৃৎপিণ্ড কাঁপায় ফেলায়। উনি এমন একটা কাজ করেছে। প্রত্যেক মানুষ আপনারা মৃত্যুর পরে আপনার কাফনটা, আপনার দাফনটা, বাঁশ কেনা অথবা কবর খোদাই করলে তাকে একটা পারিশ্রমিক দেওয়া, তারপরে আপনার কাফন কিনা, কর্পূর কিনা, আতর কিনা, গোলাপ জল কিনা, এগুলোর যে খরচটা আছে 5-7 হাজার টাকা দরকার হয়। ওই যে শেষ বিদায় স্টোর দেখেন না রাস্তার ধারে, ঢাকা সিটির ভিতরে শেষ বিদায় স্টোর, একটা কফিন থাকে আর ওখানে একজন বসে থাকে। ওটাই কিন্তু আসল ঘর ভাই, মানে আসল দোকান। কারণ আমার সর্বশেষ যাত্রার সর্বশেষ পালকি, সর্বশেষ যাত্রার সর্বশেষ ড্রেস, সর্বশেষ যাত্রার সর্বশেষ সুগন্ধি, সর্বশেষ যাত্রার সর্বশেষ গোলাপ জল, সর্বশেষ যাত্রার সর্বশেষ আতরটা কিন্তু ওই দোকানেই আছে।
কথা বলেন ঠিক কিনা? মসজিদের 2 তলায় যেয়ে দেখেন, এই যে আপনাদের মসজিদও খাটিয়াটা কোনায় নীরবে পড়ে রয়েছে। খাটিয়া কিন্তু কেউ ধয়েও না, মুছেও না। আর আমার গাড়ি প্রতিদিন একবার মুছা লাগে, ধোয়া লাগে। আপনার বাইকটা প্রতিদিন ধোয়া লাগে, মুছা লাগে। খাটিয়াটা কিন্তু আসল বাহন, কারণ এটা দিয়ে আমার সর্বশেষ যাত্রা হবে। ঠিক কিনা ভাইরা আমার? সুতরাং এগুলো একটু খেয়াল করেন। মরার আগে একটু ওসিয়ত করে যে টাকা পয়সাগুলো রেখে যান, সেটা আপনার স্ত্রীর কাছে হতে পারে, সুনির্দিষ্ট একটা জায়গায় হতে পারে, সুনির্দিষ্ট একটা খামের মধ্যে হতে পারে। এবং ওসিয়তটা করবেন কোনো সন্তান যেন কেউ কাউকে না ঠকাস। যার যেটা হিস্সা আছে সে সেই হিস্সা নিয়ে চলে যাবা। অনেক সময় বাবারা আর একটা ভুল করে কি জানেন? বিল্ডিং করেছে 6 তলা, 5 ছেলে 1 মেয়ে, 5 জনকে 5টা ফ্ল্যাট দিয়ে মেয়েকেও বলে যে তোর একটা, যা। ভুল, এটা ভুল। মেয়েরা বাপ মার ইন্তেকালের পরে সমভাবে কখনোই পাবে না। ইসলাম বলছে কি, 2 ছেলে যা পাবে, মানে 2 মেয়ে যা পাবে 1 ছেলে তা পাবে, 2 মেয়ে যা পাবে 1 ছেলে তা পাবে। লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, এটা মাথায় রাখবেন। লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 11 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন কে কতটুকু সম্পদ পাবে। কেউ কারো উপরে জুলুম করবেন না। মেয়েদেরকে ইসলাম তো ঠগায় নাই ভাই। যখন বিয়ে দিলেন মেয়েটাকে, স্বামী যখন এই মেয়েকে গ্রহণ করে নিয়ে গেল, একটা বড় অ্যামাউন্টের কিন্তু মোহরানা তাকে দেওয়া হচ্ছে না? মেয়েটা বিয়ে করার পরে এই মেয়ের দায়িত্ব কার উপরে? স্বামীর উপরে না? মেয়ের বাপের উপরে কিন্তু কোনো দায়িত্ব নাই। তাহলে মেয়ে মোহরানা দিয়ে সেই মেয়েকে নেওয়া হলো, ওখানে ধরেন কথার কথা 3 লাখ টাকা পাইল। মেয়ে স্বামীর সম্পদ থেকে অংশ পাবে, মেয়ে ছেলের সম্পদ থেকে অংশ পাবে, মেয়ে বাপের অংশ থেকে অংশ পাবে। মেয়ে নিজে কামাই করলে সেই উপার্জিত অর্থ পুরোটাই তার। তো মেয়ে তো এমনি 4-5 দিক থেকে সম্পদ পাচ্ছে। এই ইসলাম এই জন্যই তারা কিন্তু কি পৈতৃক ভিটা থেকে কি দিতে বলেছে? একটু কম দিতে বলেছে। আর ছেলেদের অবস্থা কি? ছেলে পায় শুধুমাত্র বাপের আর মায়ের। কথা বলেন না কেন? শ্বশুরবাড়ির সম্পদ কি মিরাস বা ওয়ারিসি সূত্রে ছেলে পায় না। তো ইসলাম নারীকে ঠগায় নাই, ইসলাম নারীকে জিতাইছে, ঠগাইছে আমরা। কথা কয় না? হুজুর এটা আবার কেমন কথা বললেন? দাড়ি পেকে গেছে, মুছ পেকে গেছে, হাত তুলতে বললে এখনো হাত তুলবে যে কি গো কাকা 73 সালে বিয়ে করেছেন, 1973 সালে মোহরানা কত ধরছিলেন? কয় 1100 টাকা, এখনো শোধ করে নাই। কথা বলেন না ঠিক কিনা? মোহরানা ধরছে 1100, এখনো শোধ করে নাই। 82 সালে বিয়ে করেছিল, মোহরানা ধরছিল 5000, এখনো শোধ করে নাই। আর এখন মাশাল্লাহ 10 লক্ষ টাকা মোহরানা। কয় লাখ? কাম করে গার্মেন্টসে, চাকরি করে 16,000 টাকা বেতনে, 10 লাখ মোহরানা। ও মাথা ভাইবে রাখছে। মেয়ের বাপ তো চিন্তা করছে যে আটকায় দিলাম রে, বিয়ের পোলা আর ছাড়তে পারবি না, আটকায় দিছি। এও মনে মনে কইতেছে তুমি কি আটকাইবা, রাত্রে নিয়ে যাই পা ধরবো, জরিনা তোর টাকা তো আমারই টাকা। কথা বলেন ঠিক কিনা? বাসর রাতে ঢুকেই জরিনার পা ধরে, শোনা তোমার আমি ভালোবাসি না? কয় হ্যাঁ, তোমার জন্য আমি জীবন দিতে পারি, তুমি আমার মাথার মুকুট, তুমি আমার কলিজার টুকরা, তুমি আমার চোখের মণি, তুমি আমার কপালের টিপ। হা ভালোবাসা উতরে পড়তেছে। শোনা 10 লাখ টাকা ধরছিলাম, একটু মাফ করে দাও, সময় মতো বুঝিয়ে দিব না, এখন মাফ করে দাও। কয় দিলাম মাফ করে। 3 দিন পরে যখন আবেগ শেষ, কয় সামারের ঘরের সামার তোর সাথে বিয়ে বসে পাইছি নাকি? কথা বলেন ঠিক কিনা? এই তো চলতেছে। তো ঠকাইলো কে? আমি না, আল্লাহ ঠকাইছে নাউজুবিল্লাহ? আল্লাহ তো ঠকাই নাই। আল্লাহ বলছে ও আতুম নিসা সাদাকাতিহিন্না নিহদা। মেয়ে যখন ঘরে বিয়ে করে নিয়ে আসবা, মোহরানা দেবো নিয়ে আসবা। এখন মোহরানা আপনি দিলেন না, সমস্যা আপনার। ঠগাইলাম নারীকে আপনি আমি, ঠিক কিনা? মেয়ের বাপদেরকে বলবো এটা করেন না। বিয়ের উদ্দেশ্য হচ্ছে সৎ উদ্দেশ্য। বারাকায়ের মধ্যে আল্লাহ তাআলা তখন দেবে যখন উদ্দেশ্যটা ভালো থাকবে। আপনার প্রথমেই যদি টার্গেট থাকে যে ছেলে ছেড়ে দিতে পারে, এরা 10 লাখ এরা যদি 50 লাখও বসায় দেন, ও তারপরেও ছাড়বে। আর যার ব্যাপারে আপনার এ আস্থা নাই, এর সাথে মেয়ে দেওয়া মানে এটা তো কুমিরের সামনে মুরগি ধরা। যেই ছেলের ব্যাপারে আপনার এতটুকু আস্থা নাই, সেই ছেলের কাছে আপনি মেয়ে দিচ্ছেন কেন? আপনি সেই ছেলের কাছে মেয়ে দিবেন না। আপনি 10 লাখ ধরছেন, আপনারটা তো আদায় করে নাই, ওই দিকে কিন্তু আপনার কাছ থেকে হুন্ডা মুন্ডা আদায় করে থুয়ে দিছে। শুকুরের পেশাব পায়খানা গু খাওয়া যেমন হারাম, যৌতুক খাওয়া তেমনই হারাম। বুঝছেন? এগুলো করবেন না। তো নারীকে ইসলাম ঠকায় নাই, ইসলাম নারীকে জিতিয়েছে।